আমার আপন ছোট চাচি, তার সাথে সে অবৈধ সম্পর্ক করে ঢাকায় বসে ফ্ল্যাট বাসা নিয়ে রাখে। তার সাথে অবৈধ সম্পর্ক যে বাচ্চা কনসেপ্ট হয়, সেই বাচ্চা তারা ফালাই দেয়। বরগুনার পাথরঘাটায় পারিবারিক সম্পর্কের ভেতরেই পরকীয়া ও অবৈধ সম্পর্কের এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। অভিযোগ উঠেছে, স্বামীর সন্তান থাকা সত্ত্বেও এক নারী নিজের ভাগ্নির স্বামীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। অবস্থা আমার আপন ছোট চাচি, সে 2 বছর মা চাচা বাইরে থাকে, তাকে সে বিবাহ করে। তার সাথে সে অবৈধ সম্পর্ক করে ঢাকায় বসে ফ্ল্যাট বাসা নিয়ে রাখে। সে ঘটনাস্থানে যায়, ঘটনাস্থানে যাই তাকে ধরার পর সে সোজা সেই চাচিরে একেবারে তার সোহাগের বাসায় নিয়ে আসে বিবাহ করিয়ে। এখন সে তাকে বিবাহ করে স্বামী স্ত্রী পরিচয় একেবারে তারা বাড়িতে সংসার করে। পরে ওই ব্যক্তির সঙ্গে আলাদা বাসা ভাড়া নিয়ে স্বামী স্ত্রীর মতো বসবাস শুরু করেন বলেও দাবি করা হয়েছে। ভুক্তভোগী গৃহবধূ ফাহিমা জানান, প্রায় 12 বছর আগে পারিবারিকভাবে সোহাগ হাওলাদারের সঙ্গে তার বিয়ে হয়। সংসার জীবনে তাদের একটি সন্তানও রয়েছে। 8 বছরের একটা বাচ্চা আছে। আমাকে কোনো খোঁজখবর নেয় না, কিছু না, উল্টো আমারে হুমকি দেয়, তোরে আমি মারি ফেলামু, তোরে বাঁচতে দিব না। কেস মামলা পুরুষের জন্য হয়, কেস মামলা আমি রাখলে 1 বছর জেল খাটমু, তো তোর নামে মার্ডার করে ছাড়মু, তোর বাবা ভাই বোন কিচ্ছু করতে পারবে না আমারে। এরকম আমার না, আমার চাচারে আমার চাচি শিমু, সে আমার চাচা বাদলের ডিভোর্স দেয় না। সোহাগ এক নারীতে আসক্ত না, সে আমার বিবাহ করার আগে আরো একটা বিয়ে করছে, তারপর আমার বিয়ে করছে, 11 বছর সংসার, এখন আমার চাচিরই করছে। তারপর ওই সোহাগেরই চাচাতো বোন আছে একজন, আব্বাসের মেয়ে আসমা। তবে কয়েক বছর ধরে তার স্বামী সোহাগের সঙ্গে তারই আপন ছোট চাচির অবৈধ সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ করেন তিনি। তার সাথে অবৈধ সম্পর্ক যে বাচ্চা কনসেপ্ট হয়, সেই বাচ্চা তারা ফালাই দেয়, পরে অন্য জায়গায় তার বিবাহ দিয়ে দেয়। আর আমার দ্বারা মনে করেন ও একটা কথা বলতে পারবে না যে একটা মেম্বার চেয়ারম্যান থেকে সালিশ হয়েছে, গণ্যমান্য দিয়ে সালিশ হয়েছে। আমি একাধিক পুরুষে আসক্ত, এখন পর্যন্ত আল্লাহর রহমতে বাইরে গেছে, বাইরে আসে, আমার এখানে বাসা ভাড়া নিয়ে থাকছে, আরো মেয়েদের সাথে সম্পর্ক করছে, অবৈধ সম্পর্ক। ও যে কত মেয়েদের সাথে সম্পর্ক করছে, হিন্দুদের সাথে সম্পর্ক করছে, তাও আমি ধরছি। কিন্তু আমি এই বাসায় আসছি না, আমার কয় কি যে তুমি তোমার বাবার বাড়ি যাই 2 দিন থাকো, আমি যাই, পরে আসছে দেখি আমি মনে করেন বিছে মেলো এই যে মেয়েদের ক্লিপ যেগুলো আমার ব্যবহার করা জিনিস নেই, সেইগুলো আমি টেবিলে পাই। পরে আমি বলি কি এগুলো তো আমার না, এগুলো এখানে কোথা থেকে আসলে, জীবনে আমি কিনি নেই, এই কথা কোনো মারবি ফেলাম, সেই দিন আমার মারছে। ফাহিমার দাবি, একাধিকবার বিষয়টি হাতে নাতে ধরা পড়ার পরও সেই সম্পর্ক বন্ধ হয়নি, বরং পরে তার স্বামী সোহাগ হাওলাদার ওই চাচিকে বিয়ে করে আলাদা বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। মেয়েদের সাথে করছে। এই বয়সে সোহাগের বয়স 30 বছর মনে হইবে, 3টে বিয়ে করা হয়েছে। শেষ পর্যন্ত আমার আপন ছোট চাচির বিয়ে করছে। এখন তারা বিয়ে করছে, আমার চাচার ডিভোর্স দেয় না, তারা সংসার করতে আসছে। চাচির বয়স আপনার 2টা ছেলে মেয়ে, ছেলেটা 19 বছরের হইবে, আজিদুল নাম, আর মেয়েটা আপিয়া, তার 16 বছর হইবে মেয়েটা। আর আমার এখন বুঝেন যে তার বয়স কত হইবে। আর আমার বয়সে আমার মনে করেন 8 বছর একটা বাচ্চা আছে, ফুটফুট একটা বাচ্চা আছে। তার আগে বিয়ে করে, আমারে করে, এরপর মাঝখানে যে কত মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক তা ও নিজেও বলতে পারবে না। তখন ক্যারেক্টার এতটা খারাপ। বড় বোন সম্পর্ক করে বিয়ে হয়েছে, জোরপূর্বক করিয়ে বিয়ে করছে। সে বিয়ে করতে পারে সুলতান দফাদারে ছেলে বাসা ডাক্তার দোকানের সামনে দোকান দেয়, সুমন নাম। তারপর আমার ছোট ননদ যেটা এলমা, সেও মনে করেন কোরালিয়া সিদ্দিকের ছেলের সাথে, ফয়সালের সাথে অবৈধ সম্পর্ক করে তার সাথে বিবাহ হয়। বিবাহের পর ও বাইরে চলে যায়, ফয়সাল আসার আগে ও ডিভোর্স দিয়ে আর এক পুরুষের সাথে সে এলমা চলে যায়। সেই ফ্যামিলিতে আমি বসবাস করতে, কারণ আমার ভিতরে ওইসব কোয়ালিটি কিছু না। আমি বলছি আমার তুমি মারবি ফেলো, তো আমি। অথচ ওই নারী তার স্বামীকে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স দেননি বলেও অভিযোগ রয়েছে। ভুক্তভোগীর আরও অভিযোগ, স্বামীর পরকীয়ার বিষয়ে প্রতিবাদ করলে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়। এই যে বলছে সাথে সাথে মনে করো ধাক্কা দিয়েছে, তো দিয়েছে, মনে করো লাথি দিয়ে এই জায়গায় ফালাই দিয়েছে পর আমি উঠে দাঁড়াইছি পর এই মাথাটা ধরে মনে করেন দেওয়ালের সাথে টাক, এই দেখেন কি করছে এই মাথা, এই যে গলা, মানে ও কইতেছে কি তোরে মারবি বলাম ডাইরেক্ট, তোর বাবা গরিব, তোর বাইরে কিচ্ছু করতে পারবে না আমারে।
কিচ্ছু করতে পারবি না, তোর মারি বললাম পুরুষের জন্য জেল ফাঁস হয়, তুই কি করতে পারবি? মার্ডার করলে তারা বের হয়ে যায় না। এই বললেই এই সালমা আর বড় বোন, এই যে সুমন দোকানদার বসে একটা সামনে, এই সালমার কয়েছে, এই সালমা এই ধরো না, এর মধ্যে ও আসছে মনে করে এরকম ধরছে, আমি অসুস্থ হয়ে পড়ছি, ঠিক করলাইছি, ইট হয়েছে, ওই একটা ইট। এবং শারীরিক নির্যাতনেরও শিকার হতে হয়েছে। এমনকি তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। ইট দিয়ে আমার এই যে এরকম হয়ে গেছে, আমি মাথা ধরতে পারতেছি না, টাক দিয়েছে, যে টাক দেওয়ার পর আমি মনে করেন বেশ কোয়ালিটি আমি এরকমই বই করছি। আরে গণ্যমান্য যারা আছে সবাই আইসে, আসার পর তারা ফিরেছে, পর আমি তাড়াতাড়ি বাবারে ফোন দিই, 999 ফোন দিই, পুলিশ আসে, আসছে দেখে সবকিছু শোনার পর দেখে, এরা বলি কি রুমের ভিতরে তো সব মালামাল এই ভিতরে, তুমি এগুলো কথা এবার তারা করছে কি মালামাল সহকারে তাই তুই মালামাল কি করছে এই আন্ধারের টানে, এই তত্ত্বরি ও যাইয়ে এই কম ওই আপনার ওই কোল বালিশ একটা মশারি আইয়ে তাড়াতাড়ি বস্তা বরছিলেন নেবে আর কি, এইগুলো আবার আনি ওই রুমের মধ্যে ঢুকছে। তো পুলিশের বসে আমি তালাম নিয়ে তালা আমার বাবা যে তালা নিয়ে গেছে, পুলিশে তালা মারছে, মারার পর চাবি একজনের জিম্মে আর কি রাখা হয়। গৃহবধূর ভাষ্য অনুযায়ী তার স্বামী শুধু এই সম্পর্কেই জড়িত নন, অতীতেও একাধিক নারীর সঙ্গে তার অনৈতিক সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে। এই বয়সে 3টে বিয়ে করছে, তাও আবার শেষ আমার আপন চাচি ছোট চাচির বিয়ে করছে, তো সে সংসার করতেছে। আমি চাই তার কঠিন বিচার হোক, কারণ এই জগতে সব আমার মতো নিরীহ মানুষ, আমি যুগ করেও বিদেশ করছি, কোনো একটা আশ্চর্য খবর সে বলতে পারবে না। তাছাড়া কেন আমার খালি এরকম আমার সাথে করছে, এই জন্য আপনার কাছে জনগণের সাথে সবার কাছে আমি বিচার চাই এইটা, যে এই অন্যায়ের বিচার কি হওয়া উচিত। ছেলেটার জীবনটা ধ্বংস করে দিয়েছে, আমার না হয় জীবন শেষ। এসব ঘটনায় তিনি মানসিক ও পারিবারিকভাবে চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে জানান। চাষিরও বিচার চাই, আমার হাজবেন্ড সোহাগেরও বিচার চাই। আমার চাচার ডিভোর্স না দিয়ে আমার স্বামীর সাথে সংসার করে, স্বামী স্ত্রী সংসার করে, বিবাহ করে তারা। এখন আমার স্বামীর পিছনে আমি হলে একটা মেয়ে, আর আমার 3টে ভাই। যে সময় যাবো যে কিস্তির টাকা লাগুক, খাবার লাগুক, যে আমি টাকা চাইবো, যে আমার টাকা নেই ওই ব্যক্তি আনো, ওরা বাজারপাতি করে দিবে, চাল ডাল মরিচে গুঁড়ো লবণ হইতে সবকিছু তারা দিয়ে যায় আমার। এদিকে পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী এই গৃহবধূ। মাছ তরকারি সবকিছু দিয়ে যায়, এই যে ঘরে মালামাল খাট শুকে চালনা ডাল যাবতীয় যা আছে সব আমার বাবার ব্যবহারের জিনিস, সকল মালামাল আমার। এই মামলা এই মনে করেন এই মিথ্যে মামলা দিচ্ছে আমার নামে, যে মালামাল নাকি আমি সব সরাই লই গেছি, কিন্তু আমি কিচ্ছু নেইনি, সব বাচ্চার। আমি এক সেট কাপড় চোপড় নিয়ে ঢাকা অবৈধ সম্পর্ক আমি ফ্ল্যাট বাসায় যাই ধরি, ধরার পর ও আসছে কি করছে, এই তালার উপর আরেকটা তালা মারছে, মারার পরে মনে করেন যে ইয়ে বলতে আছে কি যে তুই মান সম্মান জান করেছে তোরে, আর আমি বড় বইতাম না। তার অভিযোগ, এই ঘটনার বিচার না হলে সমাজে এ ধরনের অনৈতিক ও পারিবারিক সংকট আরও বাড়তে পারে।